এর আগে গতকাল বহরমপুরের সভায় কমিশনকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর করে মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে এই কমিশন, নির্বাচন কমিশন, এই কমিশন নির্যাতন কমিশন। অপরিকল্পিত এসআইআর এর কারণে আজকে 2 মাসের মধ্যে প্রায় 84 জন। গতকাল ঠিক কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। যে সমস্ত বুথে বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা রয়েছে, যারা 5 বছর ধরে আমাদের বঞ্চিত, নিপীড়িত করে রেখেছে, শোষিত করে রেখেছে, অত্যাচারিত করে রেখেছে, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাস যোজনার বাড়ি, পাড়ার রাস্তা, কলের জল, একদিকে জল জীবন মিশন, একদিকে আবাস যোজনা, একদিকে গ্রাম সড়ক যোজনা, আর একদিকে 100 দিনের কাজের টাকা যারা 5 বছর ধরে বন্ধ রেখেও থামেনি, পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে। এই কমিশন নির্বাচন কমিশন নয়, এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন। এসআইআর এর শুনানির নামে হয়রানি, জায়গায় জায়গায় ঠিক এই একই অভিযোগে বিক্ষোভের ছবি। উত্তর 24 পরগনাতে উত্তেজনা তৈরি হয়, যেখানে অশোকনগরের শ্রীকৃষ্ণপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। এসআইআর করছে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যাদের বৈধ কাগজপত্র আছে সেই কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের হয়রানি দেওয়া হচ্ছে। আমরা চাইছি যে আমাদের বাবা কটা সন্তান জন্ম দেবে কি না দেবে, আজ থেকে 50 বছর বা 30 বছর আগে যারা জন্মেছে, দেখা যাচ্ছে বলছে যে 6 বাবার একই পিতা, সেই হিসেবে 6 ছেলের একই পিতা চলে এসছে। আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী মানুষ, স্বাধীন দেশে বসবাস করে সেই অধিকার আমরা পাচ্ছি না। আমি কটা সন্তান জন্ম দেব না দেব ভারতবর্ষের সংবিধানে সে কোনো বাধা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এই নির্বাচন কমিশন আমাদের 6 সন্তানের পিতা হিসাবে সেই কাগজ ফেরত এসছে। আমাদের আবার বলছে যে বাবার বলে মৃত্যু সার্টিফিকেট চাই, আজ থেকে 50 বছর আগে মারা গেছে, আজ থেকে 30 বছর আগে মারা গেছে। আমরা সেই হিসাবে কোনো সার্টিফিকেট আমাদের ছিল না, আমরা সেই হিসাবে কাগজপত্র দিতে পারছি না। অবরোধ আমরা শুরু করেছি সকাল 8টা থেকে। আমাদের অবরোধের পরে অশোকনগর থানা প্রশাসন এসছে, সেই প্রশাসনের কাছে আমরা একটা মুচলেখা দেব। আমাদের দাবি হচ্ছে আমাদের আমরাগাছি এবং নাদুরে বুথ, এই দুটো বুথে আমাদের গ্রামে 297 জন এবং নাদুরিয়া বুথে 276 জন। এই দুটো বুথে যে সাধারণ মানুষকে যে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, সেই বৈধ ভোটাধিকার থাকা সত্ত্বেও এই সমস্ত মানুষগুলো ফার্স্ট টাইম যে হিয়ারিংয়ের কথা বলা হয়েছিল এসআইআর নাম করে, সেই হিয়ারিংয়ে সমস্ত বৈধ কাগজ জমা করা হয়েছিল এবং জমা করার পরে সাধারণ মানুষ ভেবেছিল আমরা মনে হয় এবার একটু স্বস্তি পেলাম, কিন্তু না, তারপরেও এই সাধারণ মানুষকে আবার পুনরায় হিয়ারিং 40% এদের সমস্যা, এদের সমস্ত ভোটার অধিকার থাকা সত্ত্বেও এদের পুনরায় আবার হয়রানি। তারপর একটা দিনের পর দিন, গত রাত্রেও অনেকের নোটিশ ধরানো হয়েছে। আজ 65 বছর 70 বছর বয়স, আমার এই একটা বয়স্ক চাচা রয়েছে এখানে, 70-এর ঊর্ধ্বে বয়স, ওনার নামেও নোটিশ এসছে। এই যে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনারের এই যে হ্যারাসমেন্ট মানুষকে, সাধারণ ভোটারদের, এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ রাস্তাঘাট অবরোধ করছে। আমরা নিজেরা বারবার তাদেরকে সতর্ক করছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানুষকে কোনো কিছু বুঝিয়ে আমরা পাচ্ছি না, কারণ কোনো এভিডেন্ট নেই, কোনো কারণ নেই, কারণ ছাড়াই নোটিশ ধরানো হচ্ছে। এই যে ইচ্ছাকৃতভাবে আমাদের উপরে যে টার্গেট করা হচ্ছে, সাধারণ মানুষ সেটাকে ভালোভাবে নিতে পারছে না। আর এখান থেকে আমাদের হিয়ারিং স্পট করা হয়েছে গুমা, যেটা সবচাইতে কঠিন ব্যাপার। বয়স্ক মানুষগুলোকে নিয়ে 12-14 কিলোমিটার রাস্তা, যেখানে কোনো কমিউনিকেশান নেই, যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, সেই জায়গা থেকে আমরা কিভাবে রিকভারি করব? বারবার বিডিও সাহেবকে, আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে আমরা জানিয়েছি বিষয়টা। এসআইআর এর কাজে চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিএলও, এমনই দাবি তার পরিবারের। আক্রান্ত মথুরাপুর 110 নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি, এমনই দাবি করেছে তার পরিবার। মথুরাপুর 110 নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা, যিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে, আর এই নিয়ে বিজেপি সাংসদ সম্বিত পাত্র কি বলেছেন, শুনুন। चुनाव अधिकारी जो बीएलओ कहलाता है, चुनाव अधिकारी तक वहां सुरक्षित नहीं है।
इतना दबाव उनके ऊपर बनाया जा रहा है कि वो मजबूर हो रहे हैं आत्महत्या करने के लिए। बीडीओ की ऑफिस, ब्लॉक डेवलपमेंट ऑफिसर, उनके ऑफिसर्स के ऊपर, उनके ऑफिसेस के ऊपर इस प्रकार हमला किया जा रहा है मानो वो कोई शत्रु का टेरिटरी हो, एज इफ दे वर एनिमी टेरिटरीज। फरक्का के अंदर जो मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में आता है, बीडीओ के दफ्तर के ऊपर हमला हुआ है, और जब हमला हो रहा था उस समय टीएमसी के विधायक एमएलए मुनीरुल इस्लाम वहां मौजूद थे। मुनीरुल इस्लाम के मौजूदगी में फरक्का में बीडीओ के ऑफिस पर हमला हुआ। मुनीरुल इस्लाम ने खुलेआम कहा कि यहां राम से पेपर मांगा नहीं जाता, रहीम का पेपर चेक किया जाता है। ममता बनर्जी जी को मैं कहना चाहता हूं, ये राम और रहीम की कहानी नहीं, ये रोहिंग्यान की कहानी है। आप रोहिंग्यान को बचाना चाहते हैं, बांग्लादेशियों को बचाना चाहते हैं। आप बांग्लादेशी घुसपैठी और रोहिंग्याओं की संख्या के आधार पर जीतने का प्रयास कर रही है, मगर याद रखिए ये चेतावनी है भारतवर्ष का। भारत को खंडित करके, बंगाल को खंडित करके आप कभी विजयी नहीं हो पाएंगे। আসি পরের খবরে। এবার বিধায়ক বাইরন বিশ্বাসকে শুনানির নোটিশ। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে নোটিশ কমিশনের। শনিবার বিধায়কের হাতে নোটিশ তুলে দেন বিএলও। 24শে জানুয়ারি শামশেরগঞ্জ বিডিও অফিসে হাজির হতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নোটিশ পেয়েই ক্ষোভ বিধায়ক বাইরন বিশ্বাসের। আমি জনপ্রতিনিধি, আমার সমস্ত নথি প্রশাসনের কাছে রয়েছে, তারপরও কেন নোটিশ দেওয়া হলো এই প্রশ্ন তুলেছেন তিনি। 6 জনের বাবার নাম এখনই ডাকা হচ্ছে শুনানিতে। বাইরনরা 6 ভাই বোন, সেই কারণেই তলব করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। আমি ধুলিয়ান 5 নম্বর মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের 19 নম্বর বুথের মানে ভোটার। আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি। তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি তো সাধারণ লোকের কী অবস্থা হবে। তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে, ওটা নিয়ে ওরাকে এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। আমি বিধায়ক বাইরন বিশ্বাসের অফিসে এসেছিলাম ওনাকে হিয়ারিংয়ে নোটিশ দিতে। আমি 56 শামশেরগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও। তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার, সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। হ্যাঁ, উনি রিসিভ করেছেন। ওনার হিয়ারিং 24 তারিখ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।